মা, তুমি কবে আমার 5 বান্ধবীকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করবে বলো তো? ওরা তো সবসময় আমাকে নিমন্ত্রণ করে, কিন্তু আমি ওদেরকে এখনো পর্যন্ত নিমন্ত্রণ করতে পারলাম না। তাছাড়া ওরা তো শুধু আমাকে জন্মদিনে নয়, জন্মদিন ছাড়াও এমনি এমনি ওদের বাড়িতে নিমন্ত্রণ করে আমাকে বিরিয়ানি বা অন্যান্য ভালো ভালো খাবার খাওয়ায়, কিন্তু আমি তো এখনো পর্যন্ত একবারও ওদেরকে বাড়িতে ডাকতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর বাবা মাহিনা পেলে আমি তোর বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে আসবো, ঠিক আছে? আর তাছাড়া তুলি, তুই কেন মিথ্যা কথা বলছিস বলতো? তুই তো ভালোই মিথ্যা কথা বলতে শিখেছিস, কারণ এর আগেও তো তুই একবার তোর 5 বান্ধবীকে নিমন্ত্রণ করেছিলিস। থাক, ওই কথা আর মনে করে লাভ নেই, কারণ সেই দিন যা হয়েছিল, সেই দিনের ঘটনার জন্য ওরা এখনো পর্যন্ত আমাকে কথা শোনায়, কারণ আমরা তো ওদেরকে ভালোভাবে খাওয়া দাওয়া করাতে পারিনি। আর আমি ওদের বাড়িতে গেলে ওরা অনেক রকমের দামি দামি খাবার খেতে দেয়, কিন্তু ওরা যখন আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল, আমরা ওদের শুধুমাত্র ডাল ভাত আর মাছ মাংস দিয়েছি, এছাড়া তো কিছুই দিতে পারিনি। দেখ মা তুলি, এছাড়া আমাদের কাছে আর দেওয়ার মতো কিছু নেই, কারণ তোর বাবা যা টাকা রোজগার করে নিয়ে আসে তা থেকে আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। আর তোর 5 বান্ধবী যখন নিমন্ত্রণ খেতে এসেছিল, তখন তো আমার কাছে বেশি টাকা ছিল না, তাই আমি ওদেরকে শুধু মাছ মাংসই খাইয়েছি, এছাড়া আর কি বা খাওয়াবো বলতো? হ্যাঁ, সেই জন্য আজ পর্যন্ত আমাকে অনেক কথা শুনতে হয়। তাছাড়া মা, তুমি কি জানো ওদের বাড়িতে সবসময় বিরিয়ানি, পোলাও, চিলি চিকেন আরো চিকেনের অনেক আইটেম রান্না হয়। তাই আমি ভাবছি তুমি এবার যখন ওদেরকে নিমন্ত্রণ করবে, তখন তুমি এসব খাবার রান্না করবে, ঠিক আছে? ওরা যেন খেয়ে আমাদের অনেক প্রশংসা করে। তুলি এবং তার মায়ের কথা শুনে পলাশ সেখানে এসে বলে, তুলি, আমারও খুব ইচ্ছা আছে তোর 5টা বান্ধবীকে নেমন্তন্ন করে একদিন খুব ভালো মতো পেট ভরিয়ে খাওয়াবো, কেননা যারা আমার মেয়েকে এত ভালো মন্দ খাবার খাওয়ায় তাদেরকেও তো আমরা একটু ভালো মন্দ খাবার খাওয়াতে পারি, তাই না? আর তুই চিন্তা করিস না, একদিন না একদিন ঠিক আমরা তোর 5 বান্ধবীকে নিমন্ত্রণ করবো আর খুব ভালো মন্দ করে খাওয়াবো, বুঝেছিস? বাবার মুখে এমন কথা শুনে তুলি খুবই খুশি হয়। এভাবেই তুলি খুশি মনে তার বান্ধবীদের সঙ্গে খেলা করতে মাঠে চলে যায়। আসলে তুলি তার বাবা মায়ের সঙ্গে গ্রামে বাস করে। তুলির পরিবার ছিল মধ্যবিত্ত। তুলির বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করে আর তুলির মা বাড়ির সমস্ত কাজকর্ম সামলায়। আর তুলি এখন ক্লাস 5-এ পড়ে। আর তার 5 বান্ধবী তার সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তাদের সঙ্গে তুলির আলাপ। আর তুলির 5 বান্ধবীর পরিবার যেহেতু অনেক বড়লোক ছিল, তাই প্রায় দিনই তুলিকে তারা নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করত। আর তুলি তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে খুবই পছন্দ করত, কারণ বান্ধবীদের বাড়িতে গেলে তুলি বিভিন্ন রকমের দামি দামি খাবার খেতে পারত। কিন্তু তুলিদের বাড়িতে প্রতিদিন ডাল ভাত শাকসবজি এসবই রান্না হতো, তাই তুলি বাড়িতে খুব একটা খাবার খেতে পছন্দই করত না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, জানিস রিনা, পায়েল, কবিতা, রিমি, আমার মা আর বাবা বলেছে তোদেরকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবে। তোরা যাবি তো আমার বাড়িতে? না, আমি তোদের বাড়িতে যাব না, কারণ তোদের বাড়ির তুলনায় আমাদের বাড়িতে প্রত্যেকদিন ভালো ভালো দামি খাবার রান্না হয়, আর তোদের বাড়িতে তেমন একটা ভালো খাবার রান্না হয় না। তোরা প্রত্যেকদিন শাকসবজি খাস, আর আমি ম্যাগি, চাউমিন, পিৎজা এসব খেতে ভালোবাসি, তাই জন্য আমার বাবা মা সবসময় আমাকে দামি খাবার খাওয়ায়। হ্যাঁ রিনা, তুই ঠিকই বলেছিস। তুলি, আমিও তোদের বাড়িতে যাব না। তুই তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেয়েছিস, আর তুই তো জানিস আমরা প্রত্যেকদিন কত ভালো ভালো খাবার খাই। তোদের বাড়িতে অনেকদিন আগে একবার নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। বাবারে বাবা, তোর মা তোর বাবা আমাদেরকে শাক সবজি ডাল ভাত খেতে দিয়েছিল, আর শুধুমাত্র অল্প একটু মাছ মাংস দিয়েছিল, এছাড়া তো আর কিছুই দেয়নি। আসলে কি জানিস তো, মা আমাকে বলেছে তখন মায়ের কাছে বেশি টাকা ছিল না, তাই মা তোদেরকে বেশি ভালো কিছু রান্না করে খাওয়াতে পারেনি। কিন্তু এবার আর এরকম হবে না। মা আমাকে বলেছে মা এবার তোদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করবে। আচ্ছা, তাহলে তুই তোর মাকে বলেছিস, খুব ভালো করেছিস। তা না হলে আমাদেরকে আবার নিমন্ত্রণ খেতে গিয়ে মন খারাপ করে বাড়িতে ফিরতে হতো, আর বাড়িতে এসে আমাদেরকে আবার খাবার খেতে হতো। আসলে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার না পেলে হয় বলতো? এভাবেই তুলির বান্ধবীরা সেদিনও তুলিকে অনেক কথা শোনায়, কিন্তু তুলি তাদেরকে অনেকবার করে অনুরোধ করলে তুলির 5 বান্ধবী তুলিদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে রাজি হয়ে যায়।
এভাবেই কিছুদিন কাটে। আর তুলির বাবা যখন মাহিনা পায়, তুলি প্রচন্ড পরিমাণে খুশি হয়। বাবা মা, এবার তাহলে তোমরা আমার 5 বান্ধবীকে নিমন্ত্রণ করবে তো? তাহলে আমি ওদেরকে গিয়ে বলে আসি কালকে ওরা যেন আমাদের বাড়িতে চলে আসে নিমন্ত্রণ খেতে। হ্যাঁ রে মা, নিশ্চয়ই চল, আমিও তোর সঙ্গে যাচ্ছি, কারণ তুই একা গেলে হবে না তো, আমাকেও বলতে হবে। আমরা যেহেতু প্রথমবার এরকম ভাবে নিমন্ত্রণ করছি, তাই আমি ভাবছি তোর 5টা বান্ধবীকে একসঙ্গেই বাড়িতে নিমন্ত্রণ করব, আর ওদের বাড়িতে গিয়ে বলে আসবো। চল। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি চলো, আমার বান্ধবীরা খুব খুশি হবে। এই বলে তুলি তার মাকে সঙ্গে নিয়ে তার বান্ধবীদের বাড়ির দিকে রওনা দেয়। এক এক করে তুলি তার মাকে নিয়ে 5 বান্ধবীর বাড়িতে যেতে থাকে। প্রথমে তুলি তার মাকে নিয়ে পায়েলদের বাড়িতে যায়, আর তারপর রিনাদের বাড়িতে। রিনাদের বাড়িতে যেতে না যেতেই রিনার বাবা রমেশ বলে, আপনাদের বাড়িতে আমার মেয়ে নিমন্ত্রণ খেতে যাবে, কিন্তু আপনারা ভালো মন্দ খাবার খাওয়াতে পারবেন তো? আসলে আমার মেয়ে তো দামি দামি খাবার খায়, আর ওই রকম শাকসবজি কখনো খায়নি আর কি, সেই জন্যই। কাকু, আপনি একদম চিন্তা করবেন না, আমার মা এবার খুব ভালো ভালো খাবার রান্না করবে। একদম আপনাদের বাড়িতে যেমন রান্না হয় তেমনই খাবার মা রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মেয়েকে নিমন্ত্রণ বাড়িতে পাঠাবো। আসলে আমার মেয়ে তো ওরকম বেশি যায় না কোথাও, আর তোমরা যেহেতু গরিব, আর গরিবদের বাড়িতে খুব একটা যায় না আর কি। রিনার বাবা রমেশ তুলি এবং তার মাকে এভাবে অপমান করতে থাকে। এর ফলে তুলির মা পাপিয়ার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কিন্তু তবুও পাপিয়া কোনো কিছু না বলে হাসি মুখে রিনাকে নিমন্ত্রণ করে চলে আসে। এমনকি কবিতাদের বাড়িতে গিয়েও তুলি এবং তার মাকে একই রকম কথা শুনতে হয়। তবুও তুলি এবং তার মা এক এক করে তুলির সমস্ত বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে। আর তারা যখন পরীদের বাড়িতে যায়, তখন পরী তাদেরকে দেখে বলে, মা, বাবা, তোমরা তুলিকে এরকম ভাবে অপমান করো না। ওরা গরিব, তাই আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে পারে না। আর তুলি যখন আমাকে নিমন্ত্রণ করতে এসেছে, তাহলে আমি নিশ্চয়ই ওদের বাড়িতে খেতে যাব। ঠিক আছে পরি, তাহলে কালকে আমাদের বাড়িতে সময় মতো চলে যাস, কেমন? আর তোদের কাউকে চিন্তা করতে হবে না, আমার মা তোদেরকে ভালো নামি দামি খাবারই খাওয়াবে। এভাবেই তুলি তার মায়ের সঙ্গে নিজের 5 বান্ধবীকে নিমন্ত্রণ করে বাড়িতে ফিরে আসে। কিন্তু পাপিয়ার মন প্রচন্ড পরিমাণে খারাপ থাকে, কারণ সত্যিই গরিব হওয়ার জন্য পাপিয়া এবং তার মেয়েকে কত কথা সহ্য করতে হয়। পরের দিন তুলি এবং তার মা বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসে, আর তুলির বাবাও সেদিন তুলির মায়ের হাতে হাতে বাড়ির কাজকর্মে সাহায্য করে। তুলি তার 5 বান্ধবীদের পছন্দের খাবার খুব ভালো করেই জানতো, তাই তুলি তার মাকে বলে, মা, রিনা বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই তুমি বিরিয়ানি রান্না করবে। আর পায়েল বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে ভালোবাসে, তাই তুমি টক দই দিয়ে রায়তাও বানাবে। আর কবিতা চিকেন খেতে ভালোবাসে, তুমি চিকেনের ভালো কোনো আইটেম রান্না করবে। চিকেনের পকোড়া, চিলি চিকেন, চিকেন কোপ্তা আর মাটন কোপ্তা বানালেও তো ভালো হয়। রিমি আর পরি, ওরা আবার কিন্তু মাছ ভাজা, মাছের ঝোল এগুলো খেতে ভালোবাসে, তাই তুমি ওদের জন্য বড় বড় মাছ কিনে নিয়ে এসো। বাপরে বাপ, তুই যা বড় লিস্ট বললি! এত কিছু কেনাকাটা করার মতো আমাদের কাছে টাকা নেই, এত কিছু কিভাবে কিনবো? মাছ, মাংস, ওরে বাবা! আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা চেষ্টা করব। না মা, চেষ্টা করলে হবে না, তোমাকে এত কিছু কিনেই রান্না করতে হবে। ওদের বাড়িতে গেলে আমাকে মাছ, চিকেন, মাটন, টক দই, মিষ্টি দই, সন্দেশ, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, রাবড়ি আরো অনেক কিছু খেতে দেয়, কোল্ড ড্রিঙ্কসও খেতে দেয়। তাই তোমাকে এসব অবশ্যই রেডি করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কথা মতোই আমরা সবকিছু করবো, ঠিক আছে? আর তোকেও কোনো কথা শুনতে হবে না। এই তুলি, তুই এখানে দাঁড়া, আমি তোর বাবার সঙ্গে মিষ্টির দোকানে যাচ্ছি, কেমন? এখানেই দাঁড়াবি, আমরা এক্ষুনি আসছি। এই বলে পাপিয়া এবং তার স্বামী কিছুটা দূরে যায়। আর পাপিয়া তার স্বামীকে বলে, কি গো, তুমি মেয়েটার কথা মতো সবই কিনতে পারবে? এত কিছু কেনার মতো টাকা তো নেই আমাদের কাছে। আর তাছাড়া আজকেই যদি সব কেনাকাটা করে টাকা শেষ করে দাও, তাহলে সারা মাস চলবে কিভাবে? তুমি চিন্তা করো না, আসলে আমি ওভার ডিউটি কাজ করে কিছু এক্সট্রা টাকা পেয়েছি, আর সেই জন্যই আমি এত কিছু কেনাকাটা করতে পেরেছি। আর তাছাড়া আমার কাছে এখনো যা টাকা আছে আমি সবকিছু ম্যানেজ করে নেবো। তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলো, আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, তুমি তুলির কথা মতো সবকিছু রান্না করো, বুঝেছো? তাই পাপি এবং পলাশ তুলির কথা মতো বাজার থেকে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে নিয়ে আসে। আর এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে। আর দুপুরবেলা তুলির 5 বান্ধবী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। কিরে, তোরা এসেছিস? আয় আয়, ভেতরে আয়। আমার মা তোদের জন্য অনেক কিছু খাবার রান্না করেছে, আর একেবারে সব তোদের পছন্দ মতো। তাহলে তো খুব ভালো হয়েছে।
আমার মা তো আমাকে কিছুতেই আসতে দিতে চাইছিল না, আমি অনেক জোর করে এখানে এসেছি। কিছুক্ষণের মধ্যেই তুলি এবং তুলির মা সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে আর সবাই এক এক করে নিজেদের পছন্দ মতো খাবার খেতে শুরু করে। বাবা কাকিমা, তুমি এত কিছু রান্না করেছো আমাদের জন্য। আমরা তো ভেবেছিলাম সেই আগের বারের মতো তুমি শুধু মাছ মাংস আর শাকসবজি খেতে দেবে, কিন্তু এখন তো দেখছি সব খাবার একদম আলাদা রকমের। হ্যাঁ, কারণ তুলি আমাকে আগেই বলে দিয়েছিল তোমাদের পছন্দ মতো খাবার রান্না করতে, সেই জন্যই আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। নাও, তোমরা এবার খাওয়া শুরু করো। হ্যাঁ রে, তোরা আর বসে থাকিস না, নে নে খাওয়া শুরু কর, আমরা আজকে সবাই একসঙ্গে খাবো। এই শুনে তুলিকার বান্ধবীরা একে একে সমস্ত খাবার খেতে শুরু করে আর তারা 5 জনই খাওয়া শুরু করলে কিছুতেই খাওয়া বন্ধ করতে চায় না। আর যা দেখে তুলি প্রচন্ড পরিমাণে চমকে ওঠে। এই, তোরা তো বাড়িতে এরকম এত খাবার খাস না, তাহলে আমাদের বাড়িতে এসে এত খাবার কি করে খাচ্ছিস রে তোরা? আমার মায়ের হাতের খাবার তোদের ভালো লেগেছে? হ্যাঁ রে কাকিমা, আমাদের পছন্দের খাবার রান্না করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার হাতের খাবার আমাদের খুব ভালো লেগেছে, আপনি আমার মায়ের থেকেও ভালো রান্না করেন। কাকিমা প্লিজ মাঝে মধ্যে আমাদেরকে এবার আপনার বাড়িতে নিমন্ত্রণ করবেন, তাহলে আমরা আপনার হাতের টেস্টি খাবার খেতে পারবো। রিনার কথা শুনে সকলেই হাসতে থাকে। এভাবেই সেদিন তুলি এবং তার মা তুলির সব বান্ধবীদের কাছ থেকে অনেক অনেক প্রশংসা পায়। এর ফলে তুলি এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়।